আর কয়েক মাস পরই বিশ্বের সবচেয়ে আকাঙ্ক্ষিত ফুটবল টুর্নামেন্ট আয়োজন করতে যাচ্ছে যুক্তরাষ্ট্র, কানাডা এবং মেক্সিকো। আপনি কি জানেন বিশ্বকাপ ফুটবলের ফাইনাল কবে অনুষ্ঠিত হতে যাচ্ছে? লিখে রাখুন দিনটি, ১৯ জুলাই ২০২৬। ফাইনাল ম্যাচটি কোথায় অনুষ্ঠিত হবে আপনি কি জানেন? জেনে রাখুন। নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে সেদিন তৈরি হবে ফুটবলের এক নতুন মহাকাব্য। কিন্তু প্রশ্ন হলো, ড্যালাস বা লস অ্যাঞ্জেলেসকে পেছনে ফেলে ফিফা কেন এই মাঠকেই বিশ্বকাপ ফাইনালের জন্য বেছে নিল? উত্তরটা লুকিয়ে আছে এর আকাশচুম্বী বিশালতা আর অত্যাধুনিক স্থাপত্যে। ৮২,৫০০ আসন যখন কানায় কানায় পূর্ণ হবে, তখন নিউ জার্সির গগনবিদারী চিৎকার টেক্সাস থেকে ক্যালিফোর্নিয়া পর্যন্ত কাঁপিয়ে দেবে। শুধু মাঠ নয়, নিউ ইয়র্কের একদম পাশেই হওয়ায় এর গ্ল্যামার আর আভিজাত্য অন্য সব ভেন্যুকে হার মানায়। প্রায় $১.৬ বিলিয়ন ব্যয়ে নির্মিত এই স্টেডিয়ামটি উদ্বোধনের সময় বিশ্বের অন্যতম ব্যয়বহুল ক্রীড়া স্থাপনা হিসেবে পরিচিতি পায়। নিউ ইয়র্ক সিটির একদম সন্নিকটে অবস্থিত হওয়ায় এর গ্ল্যামার এবং বাণিজ্যিক গুরুত্ব অন্য যে কোনো ভেন্যুর চেয়ে অনেক বেশি। ফুটবল বিশ্বকাপের মতো মেগা ইভেন্টের জন্য এর প্রায় ৮২,৫০০ আসন ধারণ ক্ষমতা ফিফাকে আকৃষ্ট করেছে, যা গ্যালারিতে এক অভাবনীয় গগনবিদারী পরিবেশ তৈরি করতে সক্ষম। এই স্টেডিয়ামের বিশেষত্ব হল এর আধুনিক স্থাপত্য এবং পরিবর্তনশীল লাইটিং সিস্টেম, যা ম্যাচের মেজাজ অনুযায়ী স্টেডিয়ামের অবয়ব বদলে দিতে পারে। যদিও এখানে সাধারণত কৃত্রিম ঘাস ব্যবহার করা হয়, কিন্তু ২০২৬ বিশ্বকাপের ফাইনালের জন্য ফিফার বিশেষ তত্ত্বাবধানে এখানে সম্পূর্ণ প্রাকৃতিক ঘাস স্থাপন করা হবে। যোগাযোগ ব্যবস্থার দিক থেকেও এটি অত্যন্ত সুবিধাজনক অবস্থানে রয়েছে, যা বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে আসা লাখ লাখ ফুটবল প্রেমীর যাতায়াত সহজতর করবে। ১৯ জুলাই ২০২৬-এ এই মাঠেই নির্ধারিত হবে ফুটবলের নতুন বিশ্বসেরা, যা মেটলাইফ স্টেডিয়ামকে চিরস্মরণীয় করে রাখবে। মেসি, এমবাপ্পে নাকি অন্য কেউ? কার হাতে উঠবে ২০২৬-এর সেই মাহেন্দ্রক্ষণের সোনালী ট্রফি? তার সাক্ষী হতে যাচ্ছে এই মেটলাইফ স্টেডিয়ামই। ১৯৫৪ বা ৯৪-এর ফাইনালের রোমাঞ্চকেও কি ছাড়িয়ে যাবে এই নিউ জার্সি? আপনার কি মনে হয়, মেটলাইফ কি সেরা সিদ্ধান্ত? কমেন্টে জানান, আর ফুটবলের সব রোমাঞ্চকর খবরের জন্য সাবস্ক্রাইব করুন স্পোর্টস বাংলা আপডেট চ্যানেল। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ধন্যবাদ।